ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শীতে ধরছে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছে। তোমরা এত কিছু দিলাম, এই যে পৃথিবীতে 279টি রাষ্ট্র, কয়টা বলেন? 279টি রাষ্ট্র সংখ্যা। এই 279টি রাষ্ট্র সংখ্যা মিলিয়ে একটা পৃথিবী। আর আল্লাহ তাআলা আমার এই দেহটা, এই দেহ নামক একটা পৃথিবী, এই পৃথিবীর রাজধানী হচ্ছে আপনার মাথা। আর রাজধানীটাকে আলোকিত করার জন্য আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার উপরে, দুনিয়া নামক এই দেহর উপরে একটা অটোমেটিকলি ভিতরে একটা অটো জেনারেটর তৈরি করে রেখে দিয়েছেন। এই অটোমেটিকলি এই জেনারেটরের পাওয়ার যতদিন আছে ততদিন আপনার হেডকোয়ার্টার, আপনার চক্ষু সব কিছু দেখবে। আপনার এখানে জেনারেটর বন্ধ হয়ে যাবে আর দুনিয়ায় কি শেষ? দেখবেন কিছু? দেখবেন কিছু? তাহলে কি দিয়ে গর্ব করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার নামাজ যদি ভালো না লাগে, আমার আলেম ওলামা যদি ভালো না লাগে, মসজিদ যদি ভালো না লাগে, দান খয়রাত করতে যদি তোমাদের ভালো না লাগে, মাদ্রাসা মসজিদের দান করা হোক এটা যদি ভালো না লাগে, আল্লাহর রাস্তায় কাউকে খাওয়ান এটা যদি ভালো না লাগে, আমার কোরআন যদি ভালো না লাগে, আমার কোরআনের সিস্টেম যদি ভালো না লাগে, আমার কোরআনের আইন সংসদ ভবনে কায়েম হয়ে যাক তামাম পৃথিবীতে, কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম হবে যায়, এটা যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আকাশ আর জমিনের নিচ থেকে বের হয়ে যাও। তবে বের হয়ে যেতে পারবে না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় বাদশাহী চতুর্দিকে কায়েম হয়ে আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে আমরা এই কোরআন নামক জীবন ব্যবস্থাকে আজকে বাদ দিয়া আমরা ছুটতেছি আপনার কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং। এদের যদি কিচ্ছা কাহিনী বলা হয় তাহলে আমাদের আর অন্য কোনো সমস্যা হয় না। যেখানে কোরআন শরীফের কথাই বলা হয় ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া, তখনই আপনার ওই আলেমের বিরুদ্ধে একদল মুনাফিক লেগে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা বলি আমাদের কথা, এই যে পৃথিবীতে আসলেন, মায়ের পেট থেকে, মায়ের পেটে আসার আগে রুহটাকে ফেরেশতারা অনেক কষ্ট করে নিয়ে আসছে। বললো এটা সে কি আরো পৃথিবী আছে? বললো যে হ্যাঁ আছে। বললো যে কোথায়? বললো যে তোমার মায়ের পেটে। মায়ের পেটের ভিতরে আসার পরে আসতে চাচ্ছি না। এবার বললো যে তুমি কোথায় আমাকে ফাড়াবাড়ি করতেছো নেওয়ার জন্য? বললো যে তোমার আরেকটা, এইটা তোমার মায়ের এই বড় এই যে পৃথিবীটা গর্ব, এই গর্বের চাইতে আরেকটা গর্ব আছে, সেটা আরো বিশাল পৃথিবী। তখন বিশ্বাস করি নাই। এরপরে এই পৃথিবীর জমিনে আসা হলো, বিশাল পৃথিবী দেখলাম। এরপরে আলেম ওলামা, পীর বুজুর্গ সবাই মিলে বলছে যে এটার পরে আরেকটা জগৎ আছে, ওই জগৎটা হলো আসল জগৎ। ওই যে ওখানে মায়ের পেটের ভিতরে থাকাকালীন যেরকম বিশ্বাস করতে পারে নাই যে মায়ের পেটের চাইতে কি আরো বড় দুনিয়া আছে, ওখানে যেরকম বিশ্বাস করতে পারি নাই, আজকে আমরা যারা আলেম ওলামা আছি চিল্লাইতেছি জাহান্নাম আছে, জান্নাত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সব আছে, এটা যেরকম বিশ্বাস করতে পারছি না, যাওয়ার পরে বুঝবেন যে কিরকম দুনিয়ায় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন 279টা রাষ্ট্র মিলিয়ে একটা পৃথিবী। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই যে সূর্যটা দেখতেছেন। কোনটা? এই সূর্যটা বড়। এখন এই সূর্যের চাইতে আপনার 500 গুণ বেশি গুণ সম্পূর্ণ আপনার এই একটা গ্যালাক্সি, যেমন ব্যাটেল জুইস,
এই জাতীয় অনেকগুলি তারকা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। এরকম তারকা 500 মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত আরেকটি দ্বিতীয় পৃথিবীর সন্ধান বিজ্ঞান পেয়েছে। বিজ্ঞান বলেছে যদি দুনিয়ার জমিন থেকে যদি ওই পৃথিবীতে যাওয়া লাগে দ্বিতীয় পৃথিবীর কাছে, তাহলে 2,60,00,000 বছর সময় লেগে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, বিজ্ঞান বলেছে কুইজার নামক একটা তারকার সন্ধান বিজ্ঞান পেয়েছে। যদি এই পৃথিবীতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে বিদ্যুতের গতি চলে, যদি এই বিদ্যুতের চাইতো আরো সিরিয়াসলি কোন গতিতে যদি কোন যানবাহন আবিষ্কার করে এই পৃথিবীর কোন মানুষ অথবা কোন বিজ্ঞান যদি সেই কুইজার নামক পৃথিবীতে যদি ওই তারকার কাছে যেতে চাই কুইজার নামক, তাহলে 1,000 কোটি বছর সময় লেগে যাবে। এরপরে হচ্ছে আপনার প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান। এইভাবে করতে করতে 7 নম্বর আসমান উপরে বিশাল একটি সাগর নির্ধারণ করে রেখে দিয়েছেন, যে সাগরের পানির গভীরতা কতটুকু আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই সাগরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, সেই আরশের উপরে আল্লাহ তাআলার চেয়ার, আর চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসে আছেন, আর ওখান থেকেই বসে আমাদেরকে ধমকাচ্ছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা তুমি বাড়ির মালিক, ঘরের ভিতরে শুয়ে আছো, তোমার ঘরের পাশে একেবারে নিকটে তোমার একটা গাছ আছে, এই গাছে শুকনা পাতা অথবা কাঁচা পাতা ঝরি পড়তেছে। বান্দা তুমি সেটা জানো না, বাড়িওয়ালা অথবা গাছের মালিক গাছের কিনারে শুয়ে আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সাম্রাজ্যের মালিক আরশে আজিম থেকে তোমার একেবারে গাছের শুকনা পাতা অথবা আপনার কাঁচা পাতাটা ঝরে পড়তেছে, টপ করে পড়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইলমের ভিতরে জানা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য যেদিকে যান সেদিকে মানতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলেন সৃষ্টিকর্তা কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এখানে যদি ইকরারে বলি, ইকরা তুমি যে বললো পড়ার জন্য, কি পড়তাম? এখন ইকরাই জবাব পরের শব্দে জবাব দিয়ে দিল বিসমি, নামে পড়ো। এখন বিসমিরে যদি বলি, ও বিসমি কি পড়তাম, কার নামে পড়তাম? তুমি পড়তে বলেছো বিসমি, ট্রান্সফার করে পাঠাই দিয়েছে রব্বি, রবের নামে পড়ো। এবারে রবকে যদি বলি কার, কোন রব, কিরকম রবের নামে পড়তাম? রব তার স্বরের শব্দে পাঠাই দিয়ে বলছে আল্লাযী, যিনি। রব হচ্ছে যিনি। এখন জিনের যদি বলি এই যিনি, তুমি কে, কোন রবের কথা বলছো? যিনি এবারে পরের শব্দের ভিতরে পাঠাই দিয়ে বলছে খালাক, যিনি হচ্ছে রব হচ্ছে তিনি, যিনি তোমাকে আমাকে এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর করে সুগঠিত করে যিনি পাঠায় সৃষ্টি করেছেন, সেই মহান একচ্ছত্র মালিক আল্লাহর নামে তুমি এই 30 পারা কোরআন তুমি পড়া শুরু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা কোরআন এবারে বুঝলাম, কোরআন এবারে পড়লাম, পড়ার পরে আর কি করা লাগবে? কোরআন অন্য জায়গায় আয়াতটা আরেক জায়গায় ট্রান্সফার করে পড়ায় দিয়ে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তুমি এবারে কোরআন পড়া হয়ে গেছে, কোরআনের নিয়ম নীতি সব তুমি পালন করেছো, এবারে ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ ঢুকে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকতে হলে কি করতে হবে? কোরআন এবারে আবার আগের জায়গায় এসে বলছে বিসমিল্লাহ, ইকরা বিসমি, বিসমিল্লাহ পড়ে তুমি যদি
কোথাও দান করো, তোমার এই দানের সওয়াবটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 পর্যন্ত সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। বিসমিল্লাহ বলে তোমার ঘরের দরজা যদি বন্ধ করো, সারাটি রাত্র এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া তোমাকে এটার হেফাজতের ব্যবস্থা করে নিবে। এই বিসমিল্লাহ বলে তোমার দোকানের যদি দরজাটা খোলো, সারাদিন তোমার পুরা তোমার রিজিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোকানের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবে। এই বিসমিল্লাহটা পড়ে যদি স্বামী স্ত্রী যদি এমন একটা কাজের ভিতরে যদি নিয়োজিত হতে পারো, তাহলে ওই দিন যে সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা যদি মৃত্যু পর্যন্ত এই কোরআনের খাদেম হয়ে যেতে পারে, তাহলে তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে তুমি আল্লাহর সওয়াব তুমি ভোগ করতে পারবে। এই বিসমিল্লাহ পড়ে এক গ্লাস পানি যদি খেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70টা নেকি দিয়া তোমাকে ধন্য করে দিবে। এই বিসমিল্লাহ পড়ে তোমার খাবার যদি তুমি পরিবেশন করতে পারো, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যদি কোনো বান্দা যদি বিসমিল্লাহ পড়ে যদি যেই কোনো কাজে হাত দিবে, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার রহমত দিয়া ওই বান্দাটাকে সমস্ত পুরাটা তাকে আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা করে দিবেন। এই বিসমিল্লাহ পড়ে 1 টাকা যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 1টা টাকার বিনিময় আপনার জীবনের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিতে পারে। শুধু তাই নাই, কেমন দান করতে হবে? এক কিপটা, বলেন তো কি? এক কিপটা লোক বসে বসে রুটি খাচ্ছে। কি খাচ্ছে বলেন? রুটি খাচ্ছে। হঠাৎ করে আপনার একটা সিল এসে ওই রুটিটা নিয়ে গেছে, যাই উঠলো গাছের আঘাত, এখন সেই আপনার একটা ইটা ঢিল মারলো, এখন ওই